আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বাংলা কোর্সে সবাইকে স্বাগতম। এখানে ক্লাস হবে মোট 22টি। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের নতুন গন্তব্য। আমি আশা করি এই 22টি ক্লাস যে করবে সে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স একেবারে ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি আশাবাদী। তাই আপনারা যারা ক্লাসগুলো দেখতে চান প্রথম থেকে 1 থেকে 22টি যে কয়টি হবে একেবারে পুরো দমে দেখবেন, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আজকের ক্লাস শুরু করি। অটোক্যাডটি ডাবল ক্লিক করে ওপেন করি। আমি 2022 দিয়ে শিখাবো, সব একই, সমস্যা নাই। এটা 22 চালু হতে একটু সময় লাগে, একটু অপেক্ষা করুন, আমাদের সাথে লেগে থাকুন। 1 থেকে 22টি ক্লাস করুন, একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। ওপেন হয়েছে। এখন একটু মেনু বার শো করাইতেছে, এখানে নিউ দিতে হবে। গ্রিড লাইন আছে, গ্রিড লাইনগুলো ডিলিট করতে কন্ট্রোল জি। গ্রিড লাইন কিন্তু চলে গেল, একেবারে গ্রিড লাইন চলে গেছে। আবার ফিরে নিয়ে আসতে কন্ট্রোল জি। এখন একটা লাইনে এল লেখা ইন্টার, লাইন কিন্তু বাঁকা হইতেছে। এটা কি? F8 উপরে F8 আছে, ক্লিক করলে সোজা হবে। এখন কিন্তু সোজা হইলো। এখন যদি একটা লাইন নেই, লাইন নিলাম, এই লাইন যদি ডাইমেনশন চেক দেই, DIM লেখা ডাইমেনশন চেক দিলাম, ভুল মাপ একটা আসবে। ভুল কিন্তু একটা মাপ আইছে, এটা কিন্তু এটার মাপ না। এই জন্য কি করতে হবে, আমাদের ইউনিট সেট করতে হবে। ইউনিট সেট কিন্তু এখন আমরা করিনি, তাই অটোক্যাডে কাজের পূর্বে আমাদের ইউনিট সেট করতে হবে। এটা মুছে দেই, ডিলিট করে দেই। ইউএন লেখা ইন্টার, ইউনিট সেট। এখানে কি করবো, ইঞ্জিনিয়ারিং দিব। কেউ আর্কিটেকচারও দেয়, ইঞ্জিনিয়ারিং দিব। 0 ফিট 0 ইঞ্চি প্রথমটাই। এখানে ইন্টারন্যাশনাল থাকবে, ডিগ্রি মিনিট সেকেন্ড থাকবে, ডিগ্রি মিনিট সেকেন্ড। ওকে, এখন ওকে দিলে কাজ শেষ। এখানে ইন্টারন্যাশনাল, ওকে, এটি শেষ। এখন ডাইমেনশন সেট আপ করবো। ডি লেখে ইন্টার, তারপর কি মডিফাই করতে হবে। প্রাইমারি ইউনিট সাব দিতে হবে আগের মতো। এই জায়গায় ইঞ্জিনিয়ারিং দিব, তারপর 0 ফিট 0 ইঞ্চি, একই 0 ফিট 0 ইঞ্চি। এখানে কাজ শেষ। এখন টেক্স ফিটে কোনো কাজ নেই। টেক্স হাইট, এটি হাইট অনেক 5 ইঞ্চি 6 ইঞ্চি কাজের উপর নির্ভর করে, এক একজন এক একটা দিতে পারেন। কাজের ক্ষেত্রে ছোট বড় করার লাগে 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি। সিম্বল অ্যারো কাজের ক্ষেত্রে ছোট বড় করা যায়। এটার ভেতরে ঢুকবেন, এই যার যেটা ভালো লাগে ওইটা ক্লিক করবেন, যার যেটা পছন্দ। এক একজন এক একটা দিয়ে থাকে। অ্যারো সাইজ, এটা এক একজন এক এক রকম দেয়। আমরা 3 ইঞ্চি দিব অথবা 2 ইঞ্চি দিব। কাজের ক্ষেত্রে এটা ছোট বড় করার লাগে। 3 ইঞ্চি দিলাম, ইঞ্চি। এখানে 2 ইঞ্চি দিলাম, এটাও কাজের ক্ষেত্রে ছোট বড় করা যায়, 2 ইঞ্চি। আপাতত কাজ শেষ, ওকে। তারপরে সেট কারেন্ট না দিলে কিন্তু হবে না, একটাও সেট হবে না, সেভও হবে না। তারপর ক্লোজ, সেট কারেন্ট করতেই হবে, ক্লোজ। এটার কাজ শেষ। ওএস লেখা ইন্টার, সব পরে ক্লিক করা আছে, যাদের নেই তাদের ক্লিক করতে হবে। ওকে, আপাতত সেট আপ করা সব শেষ। এখন এল লেখা ইন্টার দিলাম, তারপর 5 ফিট দিলাম, অনেক বড় হয়ে গেল 5 ফিট। এখন এই যে ইউসিএস আইকনটা উপরে চলে আসে, এটা ডাবল ক্লিক করব, ইউসিএস সেটিং এ চাপ দেবো, শো ইউসিএস ক্লিক করলে আগের জায়গায় ফিরে আসছে। এখন কিন্তু আগের জায়গায় ফিরে আসে। এখন লাইনটা আমরা মাপ নেব, ঠিক আছে নাকি আমাদের ইউনিট সেট আপ। ডিআইএম ডাইমেনশন 5 ফিট, তার মানে আমাদের ডাইমেনশন ঠিক আছে, একেবারে ঠিক আছে। আবার এল লেখা ইন্টার, এদিক দেব 7 ফিট দিলাম, 7 ফিট লেখা ইন্টার।
আবার ডিআইএম ডাইমেনশন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, আমাদের 7 ফিট আছে। এখন আমরা কি করব, মাউসের কার্সরটা ছোট বড় করব। এর জন্য কি করতে হবে, ওপি লেখা ইন্টার, ওপি এর কার্সর সাইজ 100 দেওয়া আছে, এটা ছোট বড় করা যায়। এই যে ছোট করলাম, বড় করলাম, তারপরে কি করব, অ্যাপ্লাই, তারপর ওকে। এখন কিন্তু কার্সর কিন্তু ছোট হয়েছে, সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে। আগে কিন্তু অনেক বড় ছিল। আবার ওপি লেখা ইন্টার, ওপি লেখা ইন্টার। এখন ডিসপ্লেটা চেঞ্জ করব, কালা আছে এখন সাদা বানাবো। লাইট দিলাম, লাইট, এখানে কালারের জায়গায় হোয়াইট দিব, হোয়াইট, তারপরে হ্যাঁ অ্যাপ্লাই করব। এখন ওকে করব, ওকে করলে ওকে, ওকে দিয়ে ক্রস করে দেবো। এখন কিন্তু হোয়াইট হইলো, ডিসপ্লে কালারটা কিন্তু হোয়াইট হইলো। আবার আগের অবস্থায় কিভাবে ফিরে নিয়ে আসবো, মানে কালা ছিল, আবার ওপি লেখা ইন্টার, ওপি, আবারও একই ট্রাক। তবে এখানে কালারের জায়গায় কালারে চাপ দিতে হবে, তারপরে ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাকে অ্যাপ্লাই, ওকে, ওকে, শেষ। তাহলে প্রথম ক্লাসে অনেক কিছু শিখলাম, কিভাবে ডাইমেনশন সেট আপ করতে হয়, ইউনিট সেট আপ করতে হয়, আবার কার্সর ছোট বড় করা যায়। আবার শিখলাম কি কিভাবে ডিসপ্লের কালার চেঞ্জ করা যায়। এইভাবে প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু শেখার থাকবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। একটা ক্লাস ভিতরে দেখলেন আরেকগুলো দেখলেন না, এইভাবে তার হবে না। আমাদের ইউনিট সেট আপ সবকিছু ঠিক আছে। তাই আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।